আজকের রেসিপিটি একদম 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা নিজেরা জলখাবারেও খেতে পারেন। খুবই সহজ রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি হাফ কাপের মতো সুজি নিয়েছি। নেওয়ার পর ওই হাফ কাপের মতো জলটাকে দিয়ে এইভাবে ভিজিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ততক্ষণে আমি কি করেছি, ওই যে আগে থেকে পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম, তো ওটাই আমি নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বাটে করেও কেটে নিতে পারেন। তো যেভাবে পারবেন সেভাবে কেটে নিয়ে কাজটি করতে পারেন। তো এখানে দেখুন এইভাবে আমি একটা বড় মাপের পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এতে কিছু মশলা আমি অ্যাড করব। যেমন ওই লঙ্কা গুঁড়োটা দিয়েছি, সাথে দিয়েছি জিরে গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো, তো আমার কাছে ছিল ওটাই দিয়েছি। দেওয়ার পর একটু আমি চাট মশলা দেবো বা আমচুর পাউডারও দিতে পারেন। তো একটু চাট মশলা দেবো আমি। তো অল্প করে আমি ওই যে চাট মশলাটা দিলাম, দিয়ে না ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু লবণটাকে দিচ্ছি না, আমি একটু পরে দেবো। এখন থেকে দিলে কি হবে, জলটা ছেড়ে ছেড়ে যাবে, তো পরে কিন্তু আমার রান্নাটি করতে অসুবিধা হতে পারে, তাই এখন আমি দিচ্ছি না। মোটামুটি এই শুকনো মশলাগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এইভাবে জিনিসটা দেখতে হয়েছে। এটাকে এখন আমি রেখে দিচ্ছি। আর ওই সময় ধরে আমি এই সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি ওই 5 মিনিটের মতো বলতে পারেন। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা জলটাকে একদম টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছে। তো এই সময়টা কিন্তু দিতে হবে। হাতে সময় থাকলে আর একটু বেশি সময় দিতেও পারেন। তো এই সময়টা দেওয়ার পর আমি কি করেছি, এখানে ওই যে আটা নিয়েছি, এই যে 1 কাপের মতো। তো আজকে আটা দিয়ে বানাবো রেসিপিটি। এটা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে আমি হাফ কাপের মতো জলটাকে দিয়েছি, দিয়ে দেখবো কিভাবে কাজটি হয়। তো প্রথমে আমি অল্প অল্প করে জলটাকে দিয়ে দেখবো, একসঙ্গে অনেকটা জল দিচ্ছি না, একটু গাঢ় করে এই ব্যাটারটিকে বানাতে হবে। তাই ওই অল্প অল্প করে জলটাকে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এইভাবে আজকে আমি ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটিকে তৈরি করে নেওয়ার পর এখানে আমি দিয়েছি যে সেদ্ধ আলু। তো আলুগুলো খুব ছোটো ছোটো ছিল বলে আমি এখানে 2টো আলু নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু একটা বড় মাপের আলুকেও নিতে পারেন। তো এইভাবে আলুটাকে নিয়েছি, আমি নিয়ে গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি কাজটি করে নিচ্ছি। আলুটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আর আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে কিন্তু এইভাবেই বানাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। সবাই খেয়ে আমার প্রশংসা করছিল, তো তাই বলছিলাম মোটামুটি এইভাবে বানিয়ে নিতে পারেন, যে বাচ্চারা বেশ পছন্দ করে খাবে, সবারই ভালো লাগবে। তো আপনারা সবাই খেতে পারবেন। তো এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর এখানে আমি দিয়েছি ওই যে লঙ্কা কুচি আর ওই যে পেঁয়াজ কুচি, এগুলো আমি দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে নানা রকম সবজি অ্যাড করতে পারেন। তো আজকে আমার কাছে সবজি সেভাবে ছিল না বলে আমি এইভাবে কাজটি করেছি। তো আপনারা চাইলে কিন্তু অনেক রকম সবজি এখানে অ্যাড করতে পারেন। তো একটু আমি ওই যে কারি পাতা দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। আমার কাছে ধনে পাতাটাও ছিল না, তো যে কারণে এই যে কারি পাতাটা দেওয়া অল্প করে দিয়েছি আমি। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি। তো এইগুলো দিলে কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে। তো এই মশলাগুলো কিন্তু দিতেই হবে। আর এই যেখানে একটু ওই যে লবণ দিলাম, তো পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দেবেন, দিয়ে না সুন্দর করে মেখে নিতে হবে। আর ঝালের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে না, তাহলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে বাচ্চারা খাবে বলে আমি অল্প করে দিয়েছি, আর আপনারা যদি বড়রা খান তাহলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। একটু চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আরও 1-2 চামচের মতো জলটাকে দিয়ে মিশিয়ে নেব। খুব বেশি গাঢ় গাঢ় করে কাজটি করলেও হবে না। তো আপনারা দেখতে পাবেন কিভাবে কাজটি করতে হবে। তো এইভাবে মোটামুটি একটা থকথকে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি যেটা দিয়েছি সেটা হলো এই যে বেকিং সোডা। এটা কিন্তু দিতেই হবে, এটা না থাকলে একটু ইনোও দেওয়া যায়, অল্প করে দিলেও হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন হাফ চামচেরও কম আমি দিয়েছি ওই যে বেকিং সোডাটা। তারপর একটু জল দিয়েছি, দিয়ে না সুন্দর করে একটা কী বলবো মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো এই মেশানোর কাজটা করতেই যা সময়টা লাগে, রান্না করতে কিন্তু সেভাবে সময়টা লাগে না। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো সকালের সময়টা কিন্তু আমাদের হাতে সেভাবে সময়টা থাকে না, তো তখন কিন্তু এই রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারবেন। যদি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে নিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সকালে রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারবেন। সে যাই হোক, মোটামুটি এটাকে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর ওইদিকে একটা তাওয়া গরম করতে আমি রেখে দিয়েছি, বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিয়েছি। লো করে দেওয়ার পর এখানে আমি একটু তেল দিয়েছি, অল্প করেই দিয়েছি। দেওয়ার পর আমি এখানে দেখাচ্ছি ওই যে আগে থেকে পেঁয়াজ কুচিটাকে রেখেছিলাম না মশলাগুলোকে মাখিয়ে, তো ওটার মধ্যে আমি এখন কি করেছি একটু লবণ দিচ্ছি। লবণটাকে দিয়ে না তো এইভাবে কাজটি করে নিচ্ছি। এখন কিন্তু লবণটাকে মেশালে সেভাবে আর জলটা ছাড়বে না। তো আপনারা দেখতে পাবেন কীভাবে কাজটি হয়। তো এটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আপনারা দেখতে পাবেন এটা আমার কী কাজে লাগে। তো এখানে দেখুন কী করেছি, ওই যে ব্যাটাকে দিয়েছি আমি 2 চামচের মতো দিয়েছি বা 1.5 চামচের মতোই দিয়েছি। ওটা দিয়ে না সুন্দর করে আমি এভাবে
ছড়িয়ে দিয়েছি। তো আপনারা যেভাবে চাইবেন সেভাবে কাজটি করতে পারেন। তো একটু আমি ছড়িয়ে দিয়েছি, তো একটু বড় আকারে আমি তৈরি করছি আজকে। তো এইভাবে কাজটি করে নেওয়ার পর কী করেছি আমি, ওই যে আগে থেকে যে পেঁয়াজ কড়িটা ছিল মশলা মাখানো, তো ওটা আমি দিয়েছি। একটু বেশি করে দেবেন, খেতে খুব ভালো লাগে, বিশ্বাস করুন। মুখের মধ্যে যখন পড়বে তখন খেতে দারুণ লাগে। তো আমি এভাবেই দিয়েছি, দেওয়ার পর উপর থেকে একটু কারি পাতাও দিয়েছি, দেওয়ার পর এভাবে একটু ঢাকনা লাগিয়ে হতে দিয়েছি। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এইভাবে কাজটি হয়ে যায়। লো ফ্লেমে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় উপরের দিকটা। তো এইভাবে কাজটি হয়ে যায়, দেখুন সহজেই উঠে আসবে, কত সহজে উঠে এলো। তো এটাকে উল্টে দিয়ে আমি মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে আরও 30 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য কাজটি করে নেব। তো বুঝে শুনে কাজটি করবেন, পেঁয়াজগুলো থাকে তো এইগুলো যেন না পুড়ে যায়, ওইদিকে একটু খেয়াল করবেন। তো পুড়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না। মোটামুটি এইভাবে কাজটি করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা আমার কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই করবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।